আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের জন্য আমার আয়োজন বাদশাহী কলিজা ভুনা আপনারা সবাই রান্না করতে পারেন বা জানেন বা করেছেন যারা এখনো রান্না করেননি আমার আজকের এই রেসিপি তাদের জন্য এখানে আমি কলিজা নিয়েছি 1 কেজি পরিমাণ আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আমি কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছি আপনারা যদি সিদ্ধ করে রান্না করতে না চান সেই ক্ষেত্রে ভিনেগার এবং লবণ দিয়ে কলিজা আধা ঘন্টার মতো মেখে রাখলে আর কলিজা থেকে রক্ত বের হবে না চলুন তাহলে রান্নাতে চলে যাই কলিজাটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হয়ে এসেছে যেহেতু বাদশাহী কলিজা এই জন্য ঘি দিয়েই রান্না করব প্রায় 3 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে নিলাম 3 টুকরা দারচিনি নিয়েছিলাম দিয়ে দিলাম 5-6টি ছোটো এলাচ দিয়ে দিলাম আর 7-8টি লং দিয়ে দিলাম একটা তেজপাতা নিয়েছিলাম এটা মাঝখানতে চিড়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা নিয়েছিলাম 2 টেবিল চামচ এটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব আবারও একটু পানি দিব কষানো হয়ে গেছে এখন কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো ফিরে এলাম 5 মিনিট পর টক দই নিয়েছিলাম 2 টেবিল চামচের মতো এটা দিয়ে দিলাম এখানে আমি একটা নারকেলের থেকে অর্ধেকটা নারকেল কুড়ে এখানে আমি দুধ করে নিয়েছি এটা আমি দিয়ে দেব আমি ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো ফিরে এলাম 10 মিনিট পর নেড়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম
1 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার বাদশাহী কলিজা। আসছে কুরবানি ঈদে, আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।